অনেক দিন আগে কোনো এক জঙ্গলে চতুরক নামে এক শেয়াল ছিল। সে ছিল খুব দুষ্টু। বনের সমস্ত পশু পাখিরা তার এই দুষ্টুমিতে অস্থির হয়ে থাকত। একদিন চতুরক বনের মধ্যে দিয়ে হাঁটছিল। দেখেছিস বদমাস চতুরক কি রকম ভাবে তাকাচ্ছে? চল আমরা বরং এখান থেকে চলেই যাই। আহা, ভয় পাচ্ছিস কেন? আমরা এত উঁচু ডালে বসে আছি, ও এখানে উঠতেই পারবে না। নে আমরা গান গাই। এই মরেছে চতুরক, পালাই বাবা। পালাবি কোথায়? আজ তোকে ধরবই ধরবো, আর আর কচমচ করে চিবিয়ে খাবো। গেলি কোথায়? আয় আয় বলছি, আয়। এই তো পেয়েছি, এই তো পেয়েছি। আজকে কচমচ করে না খাওয়া হবে না। কিন্তু এটা তো ভারী হয়ে গেল কি করে? যাকে যত ভারী হবে ততই তো মজা। কি চতুরক দাদা, আজ কি ধরলে? খরগোশ, খরগোশ। আজ দুপুরে খরগোশের রোস্ট খাবো। মানে মানে ওই মানে মানে না, আজকে বনে কিছুই পাওয়া গেল না। যাই দেখি, গ্রামের দিকেই যাই, ওখানে নিশ্চয়ই ভালো কিছু খাবার দাবার পাওয়া যাবে। কি রে বাবা, গ্রামটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? একটা ছাগল ছানাও তো চোখে পড়ছে না। যাই, গ্রামের ভেতর দিকটা একবার খুঁজে দেখে আসি। একটা শিয়াল না? যাই, ছতরকে খবরটা দিই। ছতর, 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমাদের পাড়ায় না একটা শিয়াল এসেছে। খুব জোর প্রাণে বেঁচে গেছি। আর একটু হলেই ওই ওই কুকুরগুলো
আমাকে ধরে ফেলতো। ওরে বাপ রে, খুব চোর প্রাণে বেঁচে গেছি। যাই যাই বাবা, ভালোই ভালোই জঙ্গলেই ফিরে যাই। এরপরে চতুরক ফিরে চলল জঙ্গলের দিকে। এদিকে জঙ্গলের পাহারাদার চিল মামা উঠছিল ওই আকাশে। সে খাবার খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় সে দেখতে পেল একটা অদ্ভুত নীল জন্তু আসছে জঙ্গলের দিকে। সে তো খুব ভয় পেয়ে গেল। চিল মামা তাড়াতাড়ি করে উড়ে চলল জঙ্গলের সবাইকে খবর দিতে। পালাও পালাও, তোমরা সবাই তাড়াতাড়ি পালাও, একটা অদ্ভুত দানব আসছে তোমাদের খেতে। তোমরা সব তাড়াতাড়ি পালাও, পালাও পালাও। শুনেছো ভাল্লুক মামা, চিল ভাইয়া কি বলছে? এটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভয়ের ব্যাপার। চলো আমরা সবাই বরং কিছুদিনের জন্য জঙ্গল ছেড়ে চলে যাই। তাই চলো বাপু, আমরা ছেলেপুলে নিয়ে ঘর করি, দানবের হাতে মরবো নাকি? চলো ভাই, সময় থাকতে থাকতে আমরা এখান থেকে পালিয়েই যাই। কি ব্যাপার, সবাই জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে? পালাও পালাও, তোমরা সব তাড়াতাড়ি পালাও, জঙ্গল ছেড়ে পালাও, একটা অদ্ভুত নীল দানব আসছে তোমাদের খেতে। তোমরা সব তাড়াতাড়ি পালাও। নীল দানব? ও বুঝেছি, নীল দানব। ওরা আমাকে চিনতে পারেনি। এই তালে না, ওদেরকে ঠকাতে হবে। দাঁড়াও, সবাই দাঁড়াও, দাঁড়াও ভাইয়েরা, আমি দানব নই। ও ভাইয়েরা, শোনো শোনো, ভগবান ব্রহ্মা আমাকে রাজা করে তোমাদের কাছে পাঠিয়েছে। আমি তোমাদের রক্ষা করব। আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে? তুমি যে দানব নয় তার প্রমাণ কি? ঠিক কথা, একদম ঠিক কথা। আরে ভাই, আমি যদি দানব হতাম তাহলে কি তোমাদের সাথে এত কথা বলতাম? এক্ষুনি পটাপট ধরে তোমাদের মারতাম আর খেতাম, মারতাম আর খেতাম। ঠিক কথা। নাও ভাই, বলো সবাই, আমাদের নীল রাজার জয়, জয় নীল রাজার জয়। কি মজা কি মজা, জয় 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 নীল রাজার জয়। জঙ্গলের সমস্ত পশু পাখিরা সবাই সরল বিশ্বাসে শেয়ালকে তাদের রাজা করল। তারপর সেই দিন রাত্রে সবাই যখন ঘুমোচ্ছে, আমাদের রাজা একটা শিয়াল। ও এইভাবে আমাদের ঠকালো? ওর নিশ্চয়ই আরো কোনো বদমতলব আছে, বুঝলি? মার ওকে, মার 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 বদমাইশটাকে, মার বদমাইশ কোথায়। মার 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 মর বদমাশ, মর মর দাদাকে। এইভাবে সবাই মিলে দুষ্টু চতুরককে উচিত শিক্ষা দিল। তাহলে এই গল্পের নীতি কথাটা হলো, রঙের আড়ালে আসল চেহারা লুকানো যায় না।